রিম্পা কুণ্ডু 2023-এ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিদ্ধিদাতা গণেশের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমো গণেশায় নমো। আজকের বিশেষ পর্ব হলো 2026 সালে অর্থাৎ 1433 বঙ্গাব্দে বাংলায় নতুন বছর কবে শুরু হচ্ছে। বাংলায় নতুন বছরের শুরুর দিনে লক্ষ্মী ও গণেশ পুজো, হালখাতা পুজো করার বিশেষ সময় কতক্ষণ থাকতে চলেছে। এর পাশাপাশি আমরা জানবো বাংলায় নতুন বছরের প্রথম দিনে কি কি কাজ করলে সারা বছর মা লক্ষ্মীকে আপনার গৃহে রাখতে পারবেন এবং স্বাস্থ্য অনুসারে কি করবেন, এই সব কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো বাঙালির নতুন বছর বৈশাখী। আসামে রঙ্গিলি বেহু, তামিলনাড়ুতে তামিল পোডান্ডু, কেরালায় বিশু, উড়িষ্যায় বিষুব সংক্রান্তি এবং পশ্চিমবাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষের এই উৎসব। বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছর সূচনা করেন এই দিনে গণেশ ও লক্ষ্মী পুজো, হালখাতা পুজোর মাধ্যমে। মিষ্টি মুখ, নতুন জামা কাপড়, এই সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বাঙালিরা। রেগেলিয়ান ক্যালেন্ডার অনুসারে বাংলায় নতুন বছর বা নববর্ষ সাধারণত 14 এপ্রিল কিংবা 15 এপ্রিল পড়ে। বাংলায় সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখ মাস। প্রথম দিনটিকে নববর্ষ বা পয়লা বৈশাখ বলা হয়। 2026 সালে বাংলায় নতুন বছর 1433 বঙ্গাব্দে শুরু হবে, অর্থাৎ বাংলায় পয়লা বৈশাখ শুরু হবে 15 এপ্রিল 2026 বৃহস্পতিবার। নতুন বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে রবি রাজা, বুধ মন্ত্রী, শনি জলাধিপতি ও মঙ্গল শস্যাধিপতি। 15 এপ্রিল 2026 বুধবার নববর্ষ আরম্ভ। নতুন খাতা পুজো হলো হালখাতা। বাংলায় 1433 বঙ্গাব্দে বাংলায় নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখের দিন গণেশ ও লক্ষ্মী পুজো, হালখাতা পুজো করার সবথেকে বিশেষ সময় থাকতে চলেছে সকাল 6টা 47 মিনিটের পর থেকে সকাল 9টা 23 মিনিটের মধ্যে, আবার সকাল 11টা 7 মিনিটের পর থেকে দুপুর 3টে 27 মিনিট পর্যন্ত। 1433 বাংলায় নতুন বছর পয়লা বৈশাখের দিন বাড়িতে এই ছোট ছোট কাজগুলি করুন। পয়লা বৈশাখের দিন করতে পারেন, তাহলে গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন। প্রথম কাজটি হলো ওই দিনে বাড়িতে তামার ঘটে করে আতপ চাল, গোটা সুপারি, 5টা কড়ি এবং একটি হরিতকি পুজোর স্থানে পুজোর ঘরে রেখে দিন। বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মী ও গণেশ ভগবানের পুজো করুন। পুজো সমাপ্ত হলে যে তামার ঘটে আপনি চাল রেখেছেন সেই ঘরটিকে একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন অর্থাৎ লকারে বা আলমারিতে ওই জিনিসটিকে রেখে দিন। সারা বছরে মা লক্ষ্মীর কৃপা আপনি পেতে থাকবেন। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী ও গণেশ পুজো করুন। সদর দরজায় আলপনা দিন। পয়লা বৈশাখের দিন বাড়িতে লক্ষ্মী ও গণেশ পূজা করুন। বাড়ির সদর দরজায় আলপনা দেওয়ার পর 5টা কিংবা 7টা আম পাতা নিয়ে সেই আম পাতাগুলিকে গঙ্গা জলে ধুয়ে আম পাতার গায়ে হলুদ ও লাল সিঁদুরের ফোঁটা দিন। এই আম পাতাগুলোকে লাল সুতোয় বেঁধে আপনার বাড়ির সদর দরজায় টাঙিয়ে দিন। যদি সম্ভব হয় কদম ফুলও দিন। যে সমস্ত দেবদেবীরা বাড়িতে আছেন তাদের পুজো করুন। এরপর অবশ্যই মঙ্গল ঘট স্থাপন করবেন। যে স্থানে আপনি ঘট স্থাপন করবেন সেই মাটি ফেলাতে কয়েকটা ধান দিন। এরপর মঙ্গল ঘট স্থাপন করুন। মঙ্গল ঘট স্থাপন করার পর 5টা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর লাল কাপড় দিয়ে মুছে ওই 5টি কড়িকে লক্ষ্মীর ঘটের ওপর রেখে দিন বা মা লক্ষ্মীর চরণে রেখে দিন। ওই দিন প্রতিষ্ঠা করে প্রতি বৃহস্পতিবারে এই কড়িগুলোকে পুজো করুন। যদি আপনি এই জিনিসটি করতে পারেন তবে মা লক্ষ্মী ও ভগবান গণেশের কৃপা
সংসারে শ্রীবৃদ্ধি হতে থাকবে। ওই দিন বাড়িতে ধুনো জেলে ওই ধুনোর মধ্যে 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং কিছুটা কর্পূর জ্বালিয়ে বাড়িতে ঘুরিয়ে দেবেন। এমনটা করলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে, ইতিবাচক শক্তি প্রবেশ ঘটবে। এছাড়াও ওই দিন 7টি কড়ি, 7টি নাভি শঙ্খ, 7টি সুপারি, 7টি পদ্মবীজ, লাল কাপড়, কিছুটা সেন্ট বা আতর ছড়িয়ে ব্যবসা স্থানে রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপা ব্যবসায় সবসময় থাকবে। এছাড়াও আরেকটি জিনিস করতে পারেন, একটি বাটিতে হলুদ গুঁড়া, কিছুটা হলুদ সরষা, এই দুটি জিনিস ব্যবসায় স্থানে রেখে দিতে পারেন। এমনটা করলে সারা বছর ব্যবসা স্থানে কখনোই খরিদ্দারের অভাব হবে না। ওই দিন যদি হালখাতা পুজো করে থাকেন, হালখাতা পুজো করার সময় সিঁদুর ও হলুদ দিয়ে হালখাতার প্রথম পৃষ্ঠায় একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। ওই স্বস্তিক চিহ্নের নিচে 3টি কিংবা 5টি কয়েনের ছাপ দিতে বলুন। এরপর লাল কালি দিয়ে শ্রী গণেশের নাম সহ ওই মন্ত্রটি লিখতে বলুন। এমনটা করলে কখনোই ব্যবসা অভাব অনটন আসবে না। ওই দিন মাতা লক্ষ্মীকে সাদা মিষ্টি ভোগ অর্পণ করুন এবং ভগবান গণেশকে হলুদ লাড্ডু দিয়ে ভোগ অর্পণ করুন। পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা অবশ্যই দিন এবং তার কাছ থেকে আশীর্বাদ নিন। এমনটা করলে সারা বছর আপনার ভালো কাটবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসায়, ভালো লাগা ও সহযোগিতায় এই চ্যানেলের আসল শক্তি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। হেল্পফুল মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী